السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن تنالوا البر حتى تنفقوا مما تحبون. وقال رسول الله صلى الله عليه وسلم: أعطوا السائل وإن جاء على فرس، أو كما قال النبي عليه الصلاة والسلام. প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই বছরও রমজান পাওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা দেখতে দেখতে রমজানের শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি। তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের রোজাগুলো কবুল করে নেন এবং সমস্ত নেক আমলগুলো কবুল করে নেন। আমরা রমজান উপলক্ষে বিভিন্ন ধরনের নেক আমল করে থাকি। রমজান মাস এক তো হচ্ছে রোজা রাখা, তারপরে ইফতারি, সাহারি, তারাবি, তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, শাস, বিভিন্ন ধরনের নামাজ আমরা পড়ি আলহামদুলিল্লাহ। এবং এই রমজান মাসে আমরা অনেকে জাকাতও প্রদান করি এবং পাশাপাশি আমরা সাদকা, দান, খায়রাত অনেক কিছুই করি। তো আমি আজকে আপনাদের সামনে সদকার ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ। আসলে সদকা অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস। আমরা যেমন নামাজ পড়ি, রোজা রাখি, হজ, যাকাত ইত্যাদি আদায় করি, তেমনিভাবে আমরা নিজেদের, ওগুলো আমাদের ফরজ আমল, তেমনিভাবে আমাদের অনেক নফল আমল রয়েছে। সেই নফল আমলগুলোর মধ্যে একটি হচ্ছে সদকা করা, দান সদকা করা। সদকার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করেন: ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। তোমরা যা কিছু নিজেদের জন্য তোমরা যা কিছু আগে বাড়িয়ে দিবে, তাজিদুহু ইনদাল্লাহ, সেটা আল্লাহ তাআলার কাছে তোমরা পাবে। হুয়া খাইর, সেটা অতি উত্তম। ওয়া আ'যাম আজরা, সেটা অতি অতি উত্তম আজর, অনেক বড় আজর, প্রতিদান ইনশাআল্লাহ তোমরা আল্লাহ তাআলার কাছে পাবে। আল্লাহ তাআলা এটা কোরআনে কারিমে বলেন। এবং সদকার ব্যাপারে অসংখ্য অগণিত হাদিস রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন: আতু সাইলা ওয়া ইন জাআ আলা ফারাসিন। তোমরা ভিক্ষুককে তোমরা ভিক্ষা দাও, যদিও সেই ঘোড়ায় আরোহণ করে আসে। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষ্য মতে যদি ভিক্ষুক কোনো গাড়িতেও আসে, তাহলে বোঝা যায় যে কোনো গাড়িতে আসুক। এখন আমাদের গ্রামে গঞ্জে দেখা যাচ্ছে যে আমরা মনে করি যে তার তো অনেক গাড়ি আছে, অনেক কিছু আছে, সে কেন ভিক্ষা খুঁজবে, ভিক্ষা চাইতে আসবে। কিন্তু আসলে আমরা বুঝি নাই সদকা কাকে দিব, কীভাবে দেব। আমরা সেই বিষয়টি না বুঝার কারণে আজ আমরা এমন মন্তব্য করি। ওই ব্যক্তির গাড়ি বাড়ি থাকতে পারে, কিন্তু হতে পারে তার একসময় এগুলো ছিল, তার কাছে এগুলো আছে, কিন্তু তার ওই সামর্থ্য না সেই দৈনিক জীবিকা বহন করে খাবে, অথবা তার ওইরকম অবস্থা নেই সেই নিজের ভরণ পোষণ সেই ব্যবস্থা করতে পারবে। এই জন্য তো সে আপনার কাছে এসে হাত পাতছে। আল্লাহ তাআলা আমাদেরকে হাদিসের মর্ম বুঝে সদকা করার তৌফিক দান করেন। আসলে সদকার অনেক গুরুত্বপূর্ণ ফাজাইল রয়েছে, অনেক গুরুত্ব রয়েছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা হাদিস শরীফে এসেছে। আনসারীদের মধ্যে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তিনার অনেকগুলো খেজুর বাগান ছিলেন এবং তিনার সবচেয়ে পছন্দনীয় খেজুর বাগান ছিলেন রাওহা। আমার ঠিক মনে নেই বাগানটার নাম। এটা অনেক পছন্দনীয় বাগান ছিল। এই বাগানে প্রচুর খেজুর ধরত এবং এই বাগানে
পানি ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসা যাওয়া করতে এই খেজুর বাগানের পানি পান করতেন। পানিগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক সুস্বাদুময় ছিল। পরবর্তীতে যখন আল্লাহ তাআলা কোরআনে কারীমের এই আয়াত নাজিল করেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা তোমাদের যে পছন্দনীয় উত্তম বস্তু রয়েছে যতক্ষণ না পর্যন্ত তা সদকা করবে, তা দান করবে, ততক্ষণ না পর্যন্ত তোমরা সওয়াব অর্জন করতে পারবে না। তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাগানটি আমার নিকট সবচেয়ে বেশি প্রিয়, আমি এটি সদকা করতে চাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হ্যাঁ, তুমি সেটা তোমার নিকট আত্মীয় স্বজনের কাছে সদকা করো। তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার চাচা এবং চাচাতো ভাইদের মাঝে সেই বাগানটি সদকা করে দিলেন। সুবহানাল্লাহ। আমি সকলের কাছে উদারত আহ্বান জানাবো, আপনারা আপনাদের নিজ নিজ সামর্থ্য অনুযায়ী নিজেদের প্রিয় বস্তুগুলো আপনারা সদকা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস মোতাবেক বোঝা যায়, এই হাদিসের ভাষ্য মোতাবেক বোঝা যায়, নিজেদের পছন্দনীয় বস্তুগুলো আমরা যখন সদকা করব তাহলে আমরা আজর বেশি পাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আসলে রমজান মাস শাহরুল মুআসাত, অর্থাৎ এই মাসটি হচ্ছে একে অপরকে সহানুভূতির মাস। তো আমরা ইনশাআল্লাহ বাকি যে দিনগুলি আছে আমরা চেষ্টা করব আমাদের নিজ নিজ, বিশেষ করে সর্বপ্রথম নিজ আত্মীয় স্বজনকে আমরা সহানুভূতি করার জন্য সৎকার মাধ্যমে, ইফতার করানোর মাধ্যমে, বিভিন্ন উপায়ে আমরা যেভাবে পারি, যেইভাবে পারি আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের নিজ আত্মীয় স্বজনকে ইনশাআল্লাহ এই সহানুভূতি করার জন্য। এবং পাশাপাশি আমাদের যে সমস্ত দিনী মাদারিসগুলো আছে, বিশেষ করে কওমি মাদ্রাসা যেগুলো আছে, আমরা চেষ্টা করব নিজ নিজের সৎকার একাংশ আমরা সেই জায়গায় সৎকার করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক কথাগুলো বুঝার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।